বুকে পাথর চেপে বহু কষ্টে জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি ও শেষ কাজ সম্পন্ন করলেন বাবা মা। রীতিমতো বাঁশের মাচা বানিয়ে তার উপর নিজের একমাত্র মেয়ের কুশপুতুল বানিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সেই বাঁশের মাচায় করে শ্মশানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন মা বাবা সহ পরিবার ও আত্মীয় স্বজনেরা। তবে কি হয়েছিল ঘটনাটি শুনুন। রাজগঞ্জের ভুটকিরহাট এলাকার নারায়ণদের একমাত্র মেয়ের বিয়ের কথা পাকাপাকি চলছিল আসামের একটি ছেলের সাথে। এমন সময় ঘটে যায় এক দুঃসংবাদ। গত দুদিন যাবৎ নিখোঁজ হয়ে যান মেয়েটি। দিনরাত খোঁজাখুঁজির পর অবশেষে খবর আসে তাদের একমাত্র মেয়ে হিন্দু ধর্মের হয়েও এক ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে বিয়ে করেছে। আর সেই খবর শুনতে পেয়েই কান্নায় ভেঙে পড়েন মা বাবা। অবশেষে ভোরের আলো থানায় ছুটে যান মা বাবা একমাত্র মেয়ের সাথে দেখা করতে। তবে সেখানে মেয়ের সাথে কথা বলার পর মেয়ে তাদের সাথে আসতে চাননি, বরং সেই হিন্দু ধর্মের বাইরে ভিন্ন ধর্মের একজন যুবকের সাথে সারা জীবনের জন্য সংসার করার কথা প্রায় পাকাপোক্ত করে নেন, যার জন্য নিরাশ হয়ে ফিরতে হয় অসহায় মা বাবা ও পরিবারের সদস্যদের। এরপর সেই মেয়ের বাবা মনে বহু কষ্ট নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার জীবিত মেয়ের শেষ কাজ সহ শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেন পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের ডেকে। মেয়েটির বাবা বলেন, আজ থেকে আর সেই মেয়ে আমার মেয়ে নয়, তাই আমার মেয়ের শ্রাদ্ধ শান্তির কাজটুকু সম্পন্ন করলাম এবং আগামীতে কোর্টে গিয়ে আইনের মাধ্যমে ত্যায্য কন্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই খবরের কথা ছড়িয়ে পড়তেই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। প্রত্যেকেই অবাক হয়ে যান, একজন বাবা কি করে পারেন তার জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি করতে। তার ঠিক উল্টো দিকে অনেকেই ভাবছেন, ছোট থেকে বড় করা কষ্ট করে একজন মেয়ে কি করে তাদের নিজের হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মা বাবা ও পরিবারকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। তবে মেয়েটির বাবা বলেন, আগামীতে যেন আমার মেয়ের মতো আর কোনো মেয়ে এই কাজ না করেন, যার জন্য আমি এই সমস্ত কাজ গ্রহণ করেছি। যে আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্য সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কি বার করবো, আগামীকাল আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 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 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন হলো। বয়স কত আপনার মেয়ে? বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সবকিছু কথা হয়েছে, থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, আমাদের ফিরে আসবে না। হ্যাঁ না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। যার